Best actor in the leading role male, সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি। ফিল্ম অযোগ্য। প্রসেনজিৎ চ্যাটার্জি বোম্বাদা যদি থাকো এখানে এসো। নমস্কার, শুভ সন্ধ্যা। অবশ্যই আজকে পুরস্কারটা একটু আগে কৌশিক চলে গেলেন। ভালো লাগছে যে অযোগ্য অভিনেতাদেরকে অযোগ্য ছবির জন্য বেস্ট অ্যাক্টর দেওয়া হয়েছে। ক্রেডিট গোস টু কৌশিক গাঙ্গুলি অ্যান্ড আমার টিম। অবশ্যই এই ছবিটা একটু স্পেশাল ছিলই, আপনারা জানতেন যে আমার সঙ্গে ঋতুর এটা 50তম ছবি এবং সেটার পরিচালনার দায়িত্বে ছিলেন কৌশিক গাঙ্গুলি এবং আমাদের সুরেন্দ্র ফিল্ম যারা প্রডিউস করেছিলেন। সো এই অ্যাওয়ার্ডটা সবার জন্য। এবং এই ছবিতে আর একজনের কথা আমাকে নাম বললে নয়, যে শিলাজিৎ, আমি জানি না ওইখানে আছে কিনা। হি ওয়াজ এক্সেলেন্ট ইন দ্যাট ফিল্ম। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আমি একটু আলাদা করে বলি, টেলিসিনে অ্যাওয়ার্ড এটা 22 বছর এবং এত বছর ধরে ওরা করছেন এই অ্যাওয়ার্ডটা। এবং প্রত্যেক বছর আমি অ্যাওয়ার্ড না পেলেও চেষ্টা করি কলকাতায় থাকলে একবার আসার, কারণ এটা খুব ভালো প্রচেষ্টা। এবং যারা করেন এই এত বড় একটা যোগ্য, এটাকে আমি বলি, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা এত বছর ধরে যেভাবে এখানে স্বনামধন্য দুই সময়কার পরিচালকরা দাঁড়িয়ে আছেন, তো আপনারা যেভাবে বাংলা ছবির পাশে এত বছর ধরে দাঁড়িয়ে আছেন পাশে, মানে ছবিগুলো ভালো হচ্ছে বলেই আপনারা দেখেন। এরকম না যে ওই এখন আবার পাশে বললে নানা রকম বললে সব লেখালেখি হয় ফেসবুকে, বাট আমি তা না, ভালোবেসে আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, বাংলা ছবি, বাংলা গান, বাংলা নাটক, বাংলা আবৃত্তি পাশে থাকবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের পরের প্রজন্ম যে পরিচালকরা এবং অভিনেত্রী যারা কাজ করছেন, তারা অসম্ভব ভালো কাজ করছেন, তারা আরও ভালো কাজ করবেন। এবং বাংলা ছবি নর্মালি এখন ন্যাশনালি ভীষণভাবে মানুষ পছন্দ করেন, কারণ তার একটা ঐতিহ্য আছে বাংলা ছবির। এবং আই এম শিওর যে এরা বাংলা ছবিকে আরো এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সব। ঋতুপর্ণা সেনগুপ্ত এই বসো, বলবে না, আই তুমি হবে না, বস বলছি। আরো জোরে হাততালি হয়ে যায় ঋতুপর্ণা সেনগুপ্ত অংশে। সত্যি ভালো লাগছে ঋতুদি। দেখো রাত 9টা বেজে গেছে, এখনো দেখো মানুষ বসে আছে তোমার জন্য, বোম্বাদার জন্য, সবার জন্য। এবং তুমি অনেক দূর থেকে, আমেরিকা থেকে ফ্লাই করে এসছো শুধু এই অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য। কি বলবে? নমস্কার, কেমন আছেন? I'm so happy for this award. এটা আমার কাছে খুব স্পেশাল, এই কারণে যে অযোগ্য আমার কাছে একটা খুব স্পেশাল ফিল্ম। এবং আমার মনে হয় কৌশিক গাঙ্গুলির কাছেও এটা খুব স্পেশাল ফিল্ম, প্রসেনজিৎ চ্যাটার্জির কাছেও এবং আমাদের কাছেও, কারণ এটা আমাদের 50তম ছবি। এবং কৌশিকটাও একটু আগে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে এবং এটা খুব ওয়েল ডিজার্ভিং। আমার এর আগে একটা খুব বড় অ্যাওয়ার্ড ফাংশনে আমার নমিনেশন ছিল, কিন্তু I don't know why I didn't get the award. I should have, আমার পাওয়া উচিত ছিল, কিন্তু আমি পাইনি। কিন্তু আমি টেলিসিনের কাছে কৃতজ্ঞ। এর আগে টেলিসিনে অনেক আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে মৃন্ময়, এবং তোমার টিম আমাকে কনসিডার করেছে। থ্যাংক ইউ সো মাচ। আর টেলিসিনের সঙ্গে সম্পর্কটা অনেক দিনের, আর এত বছর ধরে এই সুন্দর অ্যাওয়ার্ডটা ওনারা করেন। এবং টেলিসিনের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের কথাও বলবো। রাহুলদা বসে আছে সামনে, রাহুল বর্মন। রাহুলদা, তুমি খুব সুন্দর করে টেলিসিনের সঙ্গে সারা জীবন থেকেছো মৃন্ময়ের কাছে, এবং কৃতজ্ঞ। এবং রাহুল, আই এম সো সরি অপরাজিতার জন্য। আই এম মিসিং হার টুডে। অপরাজিতা এটার সঙ্গে খুব
মনে প্রাণে জড়িয়ে আছে। রাহুল দাস স্ত্রী কিছুদিন আগে ছেড়ে চলে গেছেন আমাদের, তো অপরাজিতার জন্য আমার অনেক উনিশ। আমি একটা কথা বলতে চাই যে সিনেমা হচ্ছে একটা ম্যাজিকের মতো। আপনারা বোধহয় অনেকেই জানেন 25 বছর পর আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ হচ্ছে, তো এই জন্য একটা জোরে হাততালি হোক। 25 বছর পর প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিতে আবার রিলিজ হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যেটা আপনাদের সবার ভীষণ ভীষণ প্রিয় একটা ছবি, যেটা ভীষণ সেন্সেশন তৈরি করেছে। এবং চোখ তুলে দেখো না কে এসেছে বোধহয় এখনো বিয়ে বাড়িতে সব জায়গাতে বাজে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে চাই যে ঠিক 2025-এ এই ছবিটা রিলিজ হচ্ছে, 2024-এও প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবি অযোগ্য ইজ আ সুপার ডুপার হিট।